সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদকে বিগত আওয়ামী সরকারের আমলে গ্রেপ্তার করে কিভাবে ভয়াবহ নির্যাতন করা হয়েছিল তার একটি বর্ণনা উঠে এসেছে দৈনিক মানব জমিনের পত্রিকায়। তিনি বলছেন যে তিনি যেন চিৎকার করতে না পারেন, এই জন্য সেই পুলিশ কর্মকর্তা তার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে দিয়েছিলেন যেন তিনি আওয়াজ করতে না পারেন। ঠিক এরকম আরও লোমহর্ষক বর্ণনা তিনি দিয়েছেন। তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানব জমিন পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ভয়াবহ নির্যাতনের বর্ণনা রাশেদ খানের, মুখে গামছা ঢুকিয়ে দেয় যাতে চিৎকার করতে না পারি। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। 2018 সালের 1 জুলাই রাশেদ খানকে গ্রেপ্তার করে ইশতিয়াক আহমেদ ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের কক্ষে হাত ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ জমা দেন রাশেদ খান। অভিযোগ দাখিলের পর নিজের উপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে রাশেদ খান বলেন, গণ অভ্যুত্থান চলাকালে ড্রোন দিয়ে নজরদারি, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার ইশতিয়াক আহমেদ পুলিশ নামধারী একজন সন্ত্রাসী। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শেখ হাসিনাকে কটূক্তির মিথ্যা হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের পর তার দ্বারা আমি নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছি। 2018 সালের 1 জুলাই আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আমি আক্রান্ত হই। এ সময় ডিএমপিতে নিয়ে যাওয়ার পর পা দিয়ে রক্ত ঝরার কারণে আমাকে পুলিশ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নিয়ে যাওয়ার পরপরই এডিসি ইশতিয়াক আহমদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মা বাপকে তুলে গালিগালাজ করে আর বলতে থাকে আমার চেহারা চোরের মতো, আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি। রাশেদ খান আরও বলেন, এরপর চেয়ার থেকে উঠে এসে বুট দিয়ে আমার অন্ডকোষে লাথি মারে। আমি চিৎকার করে উঠলে সে আমাকে চড়, থাপ্পড়, লাথি, ঘুষি মারতে থাকে। আমি দিশেহারা হয়ে বারবার তার পা জড়িয়ে ধরতে যাই। এরপর সে আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিতে বলে, মুখে গামছা ঢুকিয়ে মুখ বাঁধার নির্দেশনা দেয় একজন পুলিশকে, যাতে চিৎকার করতে না পারি। এরপর আমার হাত ও মুখ বেঁধে ফ্লোরে ফেলে পুলিশের মোটা লাঠি দিয়ে একটানা নির্যাতন করে। এ সময় আমার আঙ্গুল ফেটে ফ্লোরে রক্ত পড়ে এবং পুরো শরীর থেতলে যায়। আমি কয়েকবার সেন্সলেস হয়ে পড়ি। আমি তখন আর কিছুই বুঝতে পারছিলাম না। আমার স্বাভাবিক সেন্স ছিল না, মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে ছিল না, মনে হচ্ছিল আমি জাহান্নামে আছি। একটা পর্যায়ে এই কুখ্যাত সন্ত্রাসী ক্লান্ত হওয়ার পর আমাকে মারা বন্ধ করে দেয়, কিন্তু আমি আর দাঁড়াতে পারছি না। যতবার দাঁড়াতে যাচ্ছি আমি ততবার পড়ে যাচ্ছি, আর পড়ে গেলেই চেয়ার থেকে বারবার উঠে এসে এই ইশতিয়াক আমাকে লাথি ঘুষি মারতে থাকে। পুরো দমে ক্লান্ত হওয়ার আগে সে কোনোভাবেই অত্যাচার বন্ধ করে না। আমার সামনেই ফ্লোরে পড়ে থাকা রক্ত তারা টিস্যু দিয়ে মুছে ফেলে। এত অত্যাচারের পরেও আমাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমি চিকিৎসার অনেক আকুতি করেও কোনো চিকিৎসা পাইনি। আমাকে মাত্র কয়েকটি ব্যথার ট্যাবলেট দেয় তারা। সে সময়কার অত্যাচারের কারণে রিমান্ডে ও কারাগারে থাকাকালীন ঘুমাতে পারেনি। আমার পুরো মাংসপেশি শক্ত হয়ে যায়। জেল থেকে বের হওয়ার পর চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছি, তবে আমি আজও সুস্থ হতে পারিনি। ওই নির্যাতনের পর থেকে প্রায়ই আমার প্রেশার লো হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে পড়ে। এখনও পা, হাত ও শরীরের ব্যথায় ঠিকমতো ঘুমাতে পারি না, ঘুমের মধ্যে আঁতকে উঠি। জেল থেকে বের হওয়ার দীর্ঘদিন আমি ঘুমের মধ্যেই চিৎকার করে উঠতাম। এই এডিসি ইশতিয়াক আহমেদ আমার মতো অসংখ্য মানুষকে নির্যাতন করেছে। যেহেতু 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই পুনরায় 2024 সালের কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থান, সে 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। আমি একজন ভুক্তভোগী হিসেবে মানুষরূপী এই হায়নার উপযুক্ত শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, এছাড়া গণমাধ্যমের তথ্য মতে এই অপরাধী পুলিশ কর্মকর্তা জুলাই গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি ও ভিডিও ধারণ করে। সুতরাং তার সর্বোচ্চ শাস্তি না হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। তো যেটি বলতে চাই যে একজন পুলিশ কর্মকর্তা, রাষ্ট্রের একজন বিরোধী মতের নাগরিককে
এভাবে নৃশংস অত্যাচার নির্যাতন অবশ্যই নিন্দনীয়। যদিও ইতিমধ্যে এই ইশতিয়াক নামের কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন এবং আশা করছি যে তিনি যে অন্যায় করেছেন তার শাস্তি তিনি অবশ্যই পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।